হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আশা করি সবাই ভালোই আছো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে ভারতীয় রেলওয়ে গ্রুপ ডি জয়েনে যারা প্রিপারেশন নিয়েছো তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হতে চলেছে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন। যখন আমরা নতুন নতুন ভিডিও আপলোড করি তখন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাবে, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে প্রথম প্রশ্নতে দেওয়া আছে, সমুদ্রের ওপর ভারতের প্রথম কাচের সেতু উদ্বোধন করা হলো কোথায়? সমুদ্রের ওপর ভারতের প্রথম কাচের সেতু উদ্বোধন করা হলো কোথায়? তো এখানে অপশানে দেওয়া আছে তামিলনাড়ু, অপশান বিতে দেওয়া আছে অন্ধ্রপ্রদেশ, অপশান সিতে আছে উত্তরাখণ্ড, অপশান ডিতে দেওয়া আছে হিমাচল প্রদেশ। তো এখানে সঠিক উত্তরটি আপনাদের আগে থেকে জানা থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন, ঠিক আছে? তো এখানে সঠিক উত্তরটি হবে তামিলনাড়ু, ঠিক আছে? তামিলনাড়ু। তো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে প্রশ্ন দেওয়া আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মোট দ্বীপের সংখ্যা কটি? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মোট দ্বীপের সংখ্যা কটি? তো এখানে অপশান এতে আছে 572, অপশান বিতে দেওয়া আছে 482, অপশান সিতে দেওয়া আছে 560, অপশান ডিতে দেওয়া আছে 376, ঠিক আছে? তো এখানে সঠিক উত্তরটি হবে 572। 572। তো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন দেওয়া আছে, আইপিএল 2025 এর উদ্বোধন কোথায় অনুষ্ঠিত হয়েছে? আইপিএল 2025 এর উদ্বোধন কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো এখানে অপশানে দেওয়া আছে লক্ষ্ণৌ, বেঙ্গালুরু, কলকাতা, মুম্বাই, ঠিক আছে? তো এখানে সঠিক উত্তরটি হবে কলকাতা। সঠিক উত্তরটি হবে কলকাতা। তো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্নতে দেওয়া আছে, আন্তর্জাতিক স্পেস স্টেশনটি কবে স্থাপন করা হয়েছে? আন্তর্জাতিক স্পেস স্টেশনটি কবে স্থাপন করা হয়েছে? তো এখানে অপশানে দেওয়া আছে, অপশান এতে দেওয়া আছে 1969, অপশান বিতে দেওয়া আছে 1998, তারপরে অপশান সিতে দেওয়া আছে 2000, তো অপশান ডিতে দেওয়া আছে 1988। তো এখানে সঠিক উত্তরটি হবে 1998, ঠিক আছে? 1998। তো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন দেওয়া আছে, হুমায়ুন কোন দেশের রাজধানী? হুমায়ুন কোন দেশের রাজধানী? তো এখানে অপশানে দেওয়া আছে, অপশান এতে দেওয়া আছে মালয়েশিয়া, অপশান বিতে দেওয়া আছে ভিয়েতনাম, অপশান সিতে দেওয়া আছে ব্রুনেই, অপশান ডিতে দেওয়া আছে তিমুর, ঠিক আছে? তো এখানে সঠিক উত্তরটি হবে ভিয়েতনাম। ভিয়েতনাম। তো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কি দেওয়া আছে, ভারত ও বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত বঙ্গোপসাগর 2025 সালের মহড়ায় কোন ভারতীয় নৌবাহিনীর জাহাজে অংশ নিয়েছিলেন? ভারত ও বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত বঙ্গোপসাগর 2025 মহড়ায় কোন ভারতীয় নৌবাহিনীর জাহাজ অংশ নিয়েছিলেন? তো এখানে অপশান এতে দেওয়া আছে আইএনএস আরিহান্ত, তার অপশান বিতে দেওয়া আছে আইএনএস রণবীর, অপশান সিতে দেওয়া আছে আইএনএস বিক্রমাদিত্য, অপশান ডিতে দেওয়া আছে আইএনএস শিবালিক। তো এখানে সঠিক উত্তরটি হবে আইএনএস রণবীর। তো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন দেওয়া আছে, মহারাষ্ট্র সরকার কোন জেলায় ছত্রপতি শিবাজি মহারাজের প্রথম মন্দির উদ্বোধন করেছেন? মহারাষ্ট্রের সরকার কোন জেলায় ছত্রপতি শিবাজি মহারাজের প্রথম মন্দির উদ্বোধন করেছেন? তো এখানে অপশান এতে আছে সাতারা, অপশান বিতে আছে ওয়ার্ধা, অপশান সিতে দেওয়া আছে থানে, অপশান ডিতে দেওয়া আছে আহমেদনগর। তো এখানে সঠিক উত্তরটি হবে থানে। থানে। তো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কি দেওয়া আছে, সাম্প্রতিক কোন রাজ্যে সরকার বালিকা সমৃদ্ধি যোজনা ও কল্যাণ আত্মনির্ভর যোজনা চালু করলো? তো এখানে অপশানে দেওয়া আছে মিজোরাম, ছত্তিশগড়, বিহার, ত্রিপুরা। এখানে সঠিক উত্তরটি হবে ত্রিপুরা।
ত্রিপুরা। তো অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন দেওয়া আছে এশিয়া মহাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? এশিয়া মহাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? তো এখানে অপশানে দেওয়া আছে ব্রাউনেই, সুমাত্রা, জাভা, তারপরে তাইওয়ান। তো এখানে সঠিক উত্তরটি হবে ব্রুনেই। তো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন দেওয়া আছে পূর্ব মধ্যে সদর দপ্তর কোথায় অবস্থিত? পূর্ব মধ্যে রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এখানে অপশানে দেওয়া আছে ভুবনেশ্বর, হাজিপুর, কলকাতা, এলাহাবাদ। তো এখানে সঠিক উত্তরটি হবে হাজিরপুর, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে হাজিরপুর, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে আর একটি ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে এখন ভারতে কটি বন্দে ভারত এক্সপ্রেস চালু আছে? এখন ভারতে কটি বন্দে ভারত এক্সপ্রেস চালু আছে? তো এখানে অপশান এতে দেওয়া আছে 128টি, অপশান বিতে দেওয়া আছে 150টি, অপশান সিতে দেওয়া আছে 136টি, অপশান ডিতে আছে 97টি। তো এখানে সঠিক উত্তরটি আপনাদের আগে থেকে জানা থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে 136টি, ঠিক আছে, 136টি। তো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন দেওয়া আছে ভারতের দীর্ঘতম রেল যাত্রা হলো, ভারতের দীর্ঘতম রেল যাত্রা হলো। তো এখানে অপশানে দেওয়া আছে কাটোরা, কন্যাকুমারী, ডিব্রুগড় কন্যাকুমারী, লুধিয়ানা, বোম্বাই সেন্ট্রাল। তো অপশান ডিতে দেওয়া আছে ছত্রপতি শিবাজি টার্মিনাস, লাহার লাগুন। তো এখানে সঠিক উত্তরটি হবে ডিব্রুগড় কন্যাকুমারী, ঠিক আছে, ডিব্রুগড় কন্যাকুমারী। তো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে প্রিজমের মধ্যে দিয়ে আলো প্রবেশ করলে কোন বর্ণের আলোর কম বিচ্যুতি ঘটে? প্রিজমের মধ্যে দিয়ে আলো প্রবেশ করলে কোন বর্ণের আলোর কম বিচ্যুতি ঘটে? তো এখানে অপশান এতে আছে লাল, অপশান বিতে আছে বেগুনি, অপশান সিতে আছে নীল, অপশান ডিতে আছে কমলা। তো এখানে সঠিক উত্তরটি হবে লাল, ঠিক আছে। তো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে শ্রীলঙ্কার জাতীয় খেলার নাম কি? শ্রীলঙ্কার জাতীয় খেলার নাম কি? তো এখানে অপশান এতে আছে সাঁতারা, অপশান বিতে আছে ক্রিকেট, অপশান বিতে আছে ভলিবল, অপশান ডিতে আছে কাবাডি। তো এখানে আপনাদের সঠিক উত্তর আগে থেকে জানা থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এখানে সঠিক উত্তরটি হবে ভলিবল, ঠিক আছে। তো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে ফরাসি উপনিবেশ চন্দননগর কবে পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত হয়? তো এখানে অপশান এতে দেওয়া আছে 1954, 1947, 1949, 1976। তো এখানে সঠিক উত্তরটি হবে 1954, ঠিক আছে, 1954। তো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে নিচের কোন দুটি রাজ্যে রেলপথ নেই? নিচের কোন দুটি রাজ্যের রেলপথ নেই? তো এখানে অপশানে দেওয়া আছে সিকিম, মেঘালয়, তারপরে দেওয়া আছে সিকিম, মণিপুর, তারপরে দেওয়া আছে অরুণাচল প্রদেশ ও লাদাখ, তারপরে দেওয়া আছে লাদাখ ও সিকিম। তো এখানে সঠিক উত্তরটি হবে লাদাখ সিকিম, ঠিক আছে, লাদাখ সিকিম। তো অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কি দেওয়া আছে ইথিওপিয়ার রাজধানীর নাম কি? তো এখানে অপশান এতে আছে হাভানা, অপশান বিতে আছে সুভা, অপশান সিতে আছে আদিস আবাব, অপশান ডিতে আছে কিংস্টন। তো এখানে সঠিক উত্তরটি হবে আদিস আব্বা, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন দেওয়া আছে সেরেস গ্রহের অবস্থান কোন দুটি গ্রহের মধ্যবর্তী? সেরেস গ্রহের অবস্থান কোন দুটি গ্রহের মধ্যবর্তীতে? তো এখানে আছে অপশানে দেওয়া আছে মঙ্গল, বৃহস্পতি, তারপরে বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, নেপচুন ও প্লুটো, তো এখানে সঠিক উত্তরটি হবে মঙ্গল ও বৃহস্পতির মাঝখানে, ঠিক আছে। তো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার।
তো পরের প্রশ্নতে দেওয়া আছে বিশাখাপত্তনমের ইস্পাত কারখানা গড়ে ওঠে কোন দেশের সহযোগিতায়? কোন দেশের সহযোগিতায়? তো এখানে অপশন এতে আছে রাশিয়া, অপশন বিতে আছে ফ্রান্স, অপশন সিতে আছে ব্রিটেন, অপশন ডিতে আছে জার্মানি। তো এখানে সঠিক উত্তরটি হবে রাশিয়া। ঠিক আছে, রাশিয়া। তো অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কি দেওয়া আছে 2024 সালে হিন্দি সাহিত্য একাডেমি পুরস্কার পান কে? তো এখানে অপশানে দেওয়া আছে কে ডট জয় কুমার, অপশন বিতে আছে দীপক কুমার, অপশন সিতে আছে গগন গিল, অপশন ডিতে আছে সমীর টান্ডে। তো এখানে সঠিক উত্তরটি হবে গগন গিল। তো এখানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন দেওয়া আছে ভারতে কোন রাজ্যে হাতির সংখ্যা সব থেকে বেশি? ভারতে কোন রাজ্যে হাতির সংখ্যা সব থেকে বেশি? তো এখানে অপশন এতে আছে বিহার, অপশন বিতে আছে কর্ণাটক, অপশন সিতে আছে কেরালা, অপশন ডিতে আছে তামিলনাড়ু। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তরটি আপনাদের আগে থেকে জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে সঠিক উত্তরটি হবে কর্ণাটক। ঠিক আছে, তো কর্ণাটক। তো অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো পরের প্রশ্ন দেওয়া আছে ম্যালেরিয়া রোগের ভেক্টর কোনটি? ম্যালেরিয়া রোগের ভেক্টর কোনটি? তো এখানে অপশানে দেওয়া আছে কিউলেক্স মশাই, তাতে অপশান বিতে আছে মাছি, অপশান সিতে আছে এনোফিলিস মশাই, তারপরে অপশান ডিতে আছে এডিট মশাই, এডিট মশা। তো এখানে সঠিক উত্তরটি হবে এনোফিলিস মশা। তো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন দেওয়া আছে কোন শহরে প্রথম হাইড্রোজেন বাস চালু করেছে? কোন শহরে প্রথম হাইড্রোজেন বাস চালু করেছে? তো এখানে অপশন এতে আছে পুনে, অপশন বিতে আছে চেন্নাই, অপশন সিতে আছে লেহ, অপশন ডিতে আছে বেঙ্গালোর। তো এখানে সঠিক উত্তরটি হবে লেহ। তো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে প্রশ্ন দেওয়া আছে ভারতে কোন রাজ্যে বিধান পরিষদ নেই? ভারতে কোন রাজ্যে বিধান পরিষদ নেই? তো এখানে অপশন এতে আছে মধ্যপ্রদেশ, অপশন বিতে আছে কর্ণাটক, অপশন সিতে আছে উত্তরপ্রদেশ, অপশন ডিতে আছে তেলেঙ্গানা। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তরটি হবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। তো অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর এরকম নতুন নতুন জিকে প্রশ্ন পেতে আমাদের এই অল এক্সাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন। ঠিক আছে, তো যখনই আমরা নতুন নতুন ভিডিও আপলোড করি তখনই তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছাবে। ঠিক আছে।